হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজ আমি এসেছি আমার একটি দিদির বাড়ি। তো আমাদের রাতের ডিনার হচ্ছে, আজকের আমাদের আলু পরোটা হচ্ছে। তো চলো কিভাবে আলু পরোটাটা আমরা বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি। ছুরি দিয়ে দিদি এই পেঁয়াজটাকে এখন কাটছে, এই যে লঙ্কা টঙ্কা রসুন এখন কাটবে। রসুন আদা কাঁচা লঙ্কা সবই আছে, কুচি কুচি করে নেব। হ্যাঁ, এই যে এদিকে ময়দা মাখা হয়ে গেছে, এই দেখুন ময়দার গোলা, এই দেখুন এই যে মাখানো হয়ে গেছে। আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নেবো। তো চলুন আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি। তো চলুন। তো দিদি এখন সব কিছু কেটে নিয়েছে। এইটা হচ্ছে কি পেঁয়াজ কুচি, এটা হচ্ছে লঙ্কা কুচি, এটা রসুন কুচি, এটা আদা কুচি, এটা আলু আলু সিদ্ধ। তো এখন দিদি কড়াই তেল দিয়ে দিয়েছে, দিয়ে এবার এই সবজিগুলো এটা দিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে ভাজছে। এই দেখুন ভেজে দিচ্ছে প্রথমে। এই দেখুন ভেজে নিচ্ছে। তারপরে এদিকে নেড়ে চেড়ে নেবো, তারপরে আলুটা ফেলে তারপরে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দিদি প্রায় ভাজাগুলো ভেজে ফেলেছে। তো এখন এই যে আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে পুর করে নেবে। নিয়ে এই যে পুরটা ময়দার মধ্যে দেওয়া হবে, এই যে ময়দার মধ্যে দেওয়া হবে, দেখেছেন ময়দার মধ্যে দেওয়া হবে। এবার তো দিদির এখন আলু পুরটা হয়ে গেছে। দিদি এখন ময়দার মধ্যে আলু পুরটা দিচ্ছে, ময়দার গোলার মধ্যে। আচ্ছা দিদি, দুটো আলু পুর করেছো কেন? এই যে দুটো আলু পুর। এটা লঙ্কা দিয়েছি আর এটা তো লঙ্কা ছাড়া। ও ঠিক আছে। এই যে আলু পরোটা প্রায় রেডি। চলুন ওকে খেতে দিই, অনেকক্ষণ অপেক্ষা করছে। লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এই হচ্ছে ফাইনাল লুক। আর এই একটা ভেজে নিয়েছি। কি রে, কেমন হয়েছে? ভালো। ঝাল বেশি হয়েছে? না। ঠিক আছে তো, চল এবার আমরাও খেয়ে নিই।